بالله العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب المساجد ومواضع الصلاة. باب المساجد ومواضع الصلاة. الفصل الأول عن ابن عباس رضي الله تعالى عنهما قال لما دخل النبي صلى الله عليه وسلم البيت دعا في نواحي كلها ولم يصلي حتى خرج منه، فلما خرج ركع ركعتين في قبال الكعبة وقال هذه القبلة. رواه البخاري ورواه مسلم عن أسامة بن زيد. الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. ইনশাআল্লাহ আজকে আমরা কিতাবুস সালাত এর বাবুল মাসাজিদ ওয়া মাওয়াদিউস সালাত এটা 25তম বাব। আর কিতাবুস সালাতের এটা হাদিস শুরু হবে 689 থেকে। এখানে মসজিদ এবং নামাজের জায়গা এই সম্পর্কিত আলোচনা হবে। মসজিদ এবং মসজিদের স্থান। মসজিদ বলতে মসজিদের একটা শরীর সংজ্ঞা আছে। নামাজের জন্য অপকৃত জায়গাকে মসজিদ বলে। মাওয়াদিউস সালাত নামাজের মাকামাত জায়গা। মসজিদের এক বিধান, আর সারা পৃথিবীর রাসূল ইসলামের কারণে আগমনের কারণে মসজিদ হয়ে গেছে সেগুলো মানে শাব্দিক অর্থে সব জায়গায় নামাজ পড়া যায় জায়গাটা যদি ভর্তি হয়। আর মসজিদ হলো যেটা অপকৃত নির্ধারিত। প্রথম পরিচ্ছেদের হাদিস হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলেন রাসূল ইসলাম যখন ফতে মক্কার দিন 8ম হিজরিতে ফতে মক্কার দিন যখন উনি খানে কাবাতে ঢুকলেন, প্রত্যেক কোনায় কোনায় খানা কাবার প্রত্যেক কোনায় নাহিয়াতুন নওয়াহি প্রত্যেক কোনায় কোনায় দোয়া করেছে। খানা কাবার প্রত্যেক কোনায় কোনায় মানে প্রত্যেকটা কন্যার প্রত্যেকটা কোনা এটা বরকতময়। এই জন্য ইলা কুল্লি জাওয়ায়াতিন জাওয়ায়া নাহিয়াতুন নওয়াহি দাহিয়াতুন দাওয়াহি তরফুন আতরাফ নাহুন আনহা। জানিবুন জাওয়ানিব প্রত্যেক দিকে প্রত্যেক কর্নারে উনি দোয়া করেছেন। ওয়ালাম ইউসাল্লি তিনি নামাজ পড়েন না হাত্তা খারাজা মিনহু বের হওয়া পর্যন্ত।
فلما خرج ركع ركعتين في قبل الكعبة। তো তিনি যখন বের হলেন 2 রাকাত নামাজ পড়েছেন কাবাকে সামনে রেখে। وقال هذه القبلة এবং বলছেন এটাই কিবলা, এটাই এটাই কিবলা মানে কিয়ামত পর্যন্ত এটাই কিবলা। নামাজের জন্য এটা হবে মুসলমানদের জন্য কিবলা। এটার দিকে এদিকে মুখ করে সবাইকে নামাজ পড়তে হবে। رواه البخاري ورواه مسلم عنه عن أسامة بن زيد। বুখারী রওয়ায়াত করেছেন, ইমাম মুসলিম হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে রওয়ায়াত করেছেন উসামা বিন যায়েদ, তিনি উসামা বিন যায়েদ থেকে। তার মানে এখানে সাহাবী 2 জন, আখিরের সনদের মধ্যে সাহাবী 2 জন, এরকম হয়েছে। সাইয়েদনা আবু হুরায়রা তারা 3 বছর এতগুলো হাজ রওয়ায়াত করেছেন যে উনি সাহাবী, উনি আবার সাহাবী থেকে রওয়ায়াত করেছেন। কারণ মক্কার জীবনের ঘটনাগুলো তো উনি তখন ছিলেন না, মদিনা শরীফে 7 বছর ছিলেন না, তো এগুলো উনি সাহাবায়ে কিরাম থেকে এখানে উনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন আরেকজন থেকে শুনে বলেছেন, শোনার সময় ব্যস্ত হয়েছে, নিজে যেহেতু উপস্থিত ছিলেন না সেহেতু এখানে একটা ওনার রাওয়ায়াতের মধ্যে তথ্যগত ব্যস্কম হয়েছে। রাসূল ইসলাম দোয়া করেছেন কিন্তু নামাজ পড়েনি। সনাতন দোয়ার অর্থ হয় হয়তো যে দোয়া করেছেন সেটাকে দোয়া নামাজ মনে করেছেন। সন্ন্যাত দোয়ার অর্থ হয়। সবচেয়ে বড় বিষয় হলো হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তখন বয়সে ছোট ছিলেন, তখন তিনি সেখানে ছিলেন না, সেই কারণে উনি তথ্যটা দিতে পারেন না। তো সামনে হাদিস আসবে যেখানে যারা উপস্থিত ছিলেন হযরত বারাস, ওসমান বিন তালহা, ওনারা উপস্থিত ছিলেন, ওনারা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। তাহলে যিনি আরেকজন থেকে শুনে বলেছেন, আরেকজন যিনি উপস্থিত ছিলেন, 2 জনের মধ্যে তথ্য ব্যস্কম হবে না? মানে আরেকজন থেকে শুনে ইতিহাস লেখা আর নিজে ইতিহাসের সময় উপস্থিত থাকা, 2জনের কথার মধ্যে ব্যস্কম হবে না? মুক্তিযুদ্ধের ইতিহাস যদি কেউ মুক্তিযুদ্ধের নিজে বলে, আরেকজন হলে আরেকজন থেকে শুনে বলে, তাহলে যিনি নিজে দেখেছেন তারটা বেশি অথেন্টিক, নির্ভরযোগ্য যে কোনো ঘটনার ক্ষেত্রে। হাদিসের কারণে 3টা মাযহাব হয়ে গেছে। খানায় কাবার ভিতরে নামাজ পড়া শাফির মতে না জায়েজ, ইমাম মালিকের মতে নফল জায়েজ, ফরজ না, আমাদের মতে সব জায়েজ। عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم دخل الكعبة هو وأسامة بن زيد وعثمان بن طلحة الحجبي وبلال بن رباح فأغلقها عليه ومكث فيها، فسألت بلالا حين خرج ماذا صنع رسول الله صلى الله عليه وسلم؟ فقال جعل عمودا عن يساري وعمودين عن يمينه وثلاثة أعمدة وراءه
وكان البيت يومئذ على 6 أعمدة أعمدة أفئدة وزنك جمع قلة ثم صلى এরপরে তিনি নামাজ পড়েছেন মুত্তাফাক আলাইহি হাদিস। তাহলে এর হাদিসের বিপরীত হচ্ছে ভিতরে নামাজ পড়েছেন কিনা। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন দাখালাল কাবাতা, উনিও শুনে বলতেছেন রাসূল ইসলাম কাবা শরীফ প্রবেশ করেছেন ফতে মক্কার দিন। আবার বিদায় হজের দিনেরও কথা হতে পারে সেটা। প্রথম রওয়ায়াত হচ্ছে ফতে মক্কার দিন, উনি অষ্টমী দিন রাসূল ইসলাম প্রবেশ করেছেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করেছেন, উসমান বিন তালহা আল হাজাবি রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করেছেন, বেলাল বিন রাবাহ প্রবেশ করেছেন। ফাআগলাকাহা আলাইহি, হযরত উসমান অথবা বেলাল ওনাদের কেউ একজনে দরজা বন্ধ করে দিয়েছে। আমার কাছে ফিহা, রাসূল সেখানে কিছুক্ষণ অবস্থান করেছেন। ফাসালতু বেলালান, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাবি উনি বলতেছেন আমি হযরত বেলালকে জিজ্ঞাসা করেছি রাসূল সেখানে কি করেছেন। ভিতরে ঢুকে উনি খানায় গামা দিতে ঢুকছেন, কি করেছেন। মাদা সোনা রাসূল, তো এমনি তো অন্যান্য কথা যেগুলো আছে সব কথা আনে নাই। প্রথম কথা হচ্ছে রাসূল ইসলাম তো ওখান থেকে মূর্তিগুলি বের করে ফেলেছে, জমজমের পানি দিয়ে সেটাকে ধুয়েছেন, তারপরে নামাজ হয়ে গেছে। তো মূর্তি বের করা, সেটা দোয়া, এ কথাগুলো তো ওনাদের জানা ছিল। ইবাদত হিসেবে কিরকম করেছেন, কয় রাকাত নামাজ পড়েছেন নাকি নামাজ পড়েন নাই, কোন দিকে করে নামাজ পড়েছেন, এগুলো জানার উদ্দেশ্য ছিল। এই জন্য হযরত বেলাল উত্তর দেওয়ার সময় সাইনের অস্ত্রের আলোকে ওগুলো অ্যাভয়েড করেছে। তো বলছেন যে উনি প্রথমে কাবাতে ঢুকে নিজের বামে একটা খুঁটি আর ডাইনে 2টা খুঁটি রেখে আর 3টা খুঁটি পেছনে রেখে, মানে ওয়াকানা ইয়ৌমাইযিন সিত্তাতু আ'মিদাতিন, সে যুগে তখনও খানায় গাওয়ার মধ্যে খুঁটি ছিল কয়টা, 6টা। 6টা খুঁটির মধ্যে 3টা পেছনে। উনি দরজা দিয়ে ঢুকে সামনে চলে গেছে, সামনে দেওয়ালের ওইদিকে চলে গেছে। তাহলে সামনে খুঁটি থাকবে 3টা, পেছনে 3টা। তো 3টার মধ্যে 2টাকে ডানে, একটাকে বামে, এরকম রেখে তারপরে তারপরে নামাজ পড়েছে। নামাজ কে বলতেছেন, রাসূল ইসলামের সাথে যারা ঢুকেছেন তারা বলতেছেন, তাদের মধ্যে একজন হচ্ছে আবু বেলাল। বেলাল বলছেন রাসূল ইসলাম নামাজ পড়েছেন। আর উসামা বিন যায়েদ থেকে আব্দুল্লাহ বিন আব্বাস রওয়ায়াত করেছেন, সেখানে বলতেছেন নামাজ পড়েন নাই। এই কথা হয়তো আব্দুল্লাহ বিন আব্বাস, উনি তো সেখানে ছিলেন না। যেহেতু হযরত বেলাল ছিলেন, নামাজ পড়েছেন। যেহেতু নামাজ পড়েছেন, নফল নামাজ যেহেতু জায়েজ, ফরজ নামাজও জায়েজ। মানে খানায় কাবার ভিতরে নামাজ পড়া গিয়েছে। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة في مسجد هذا خير من 1000 صلاة فيما سواه إلا المسجد الحرام متفق عليه। আমার এই মসজিদে
এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ খায়রুম মিন আলফি সালাতিন, 1000 নামাজের চেয়ে উত্তম। ফিমা সিওয়াহু, মসজিদে নববী ছাড়া অন্য মসজিদের তুলনায় এই মসজিদে নামাজ পড়া 1000 রাকাতের সওয়াব। ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদে হারামে ছাড়া। ফিমা সিওয়াহু, এটা ছাড়া অন্য মসজিদের তুলনায়, তবে মসজিদে হারামের হিসেবে আলাদা। মুত্তাফাকুন আলাইহ। অন্যান্য এটা বুখারী মুসলিমের রাওয়ায়াতের মধ্যে 1000 আছে, কোন রাওয়ায়াতের মধ্যে 50,000 আছে। কাসরাত মুরাদ। ওয়ান আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হাযা বলছেন, আমার এই মসজিদে হাযা। এখন ফজিলত বেড়ে যাওয়ার কারণ কি? আমি আমার মসজিদ বলছেন, এটা আমার কারণে ফজিলত বেড়ে গেছে। আমি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এটা বলছে শত্রুর জন্য। এটা হলো শত্রু, আমি হলাম শত্রু, মানে জাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। আমি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى 3 مساجد: مسجد الحرام ومسجد الأقصى ومسجد هذا. متفق عليه. 3টা মসজিদ ব্যতীত সফর করা যাবে না, ঘাটতি বেঁধে যাওয়া যাবে না। সুদূর রেহান মানে সফর করা, ঘাটতি বাঁধা, মানে ঘাটতি ঘাটতি নিয়ে ব্যাগেন ব্যাগে যাওয়ার। করতে সুদূর রেহান মানে মানুষ ঘাটতি বাঁধে কখন সফরে গেলে, সাথে কাপড় চোপড় এগুলো যা প্রয়োজন জিনিস নিতে হবে না, এই জন্য সে অর্থ সফর। নতুবা সুদূর রেহান মানে ঘাটতি বাঁধা সফরের আলামত। যাই হোক, কি এই হাদিস 3টা মসজিদ কি কি? মসজিদে হারাম মক্কা শরীফে, যেটা মসজিদুল আকসা, মসজিদে হারাম, এই 3টা মসজিদে উদ্দেশ্যে সফর করা যাবে, অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা তাহলে এই হাদিস কিন্তু লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা 3 মাসাজিদ, 3টা মসজিদ ব্যতীত কোথাও সফর করা যাবে। মানে এই হাদিস থেকে আমরা যদি বুঝি, মানে আমি এলম হাসিলের উদ্দেশ্যে দেওবন্দ যেতে পারবো না, আজহারে যেতে পারবো না, মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, ব্যবসার উদ্দেশ্যে ঢাকা যাওয়া, ওয়াশিংটন যাওয়া, সিঙ্গাপুর যাওয়া, মালয়েশিয়া যাওয়া, এগুলো সব যায় নাকি না যায়? এলম তলবের জন্য, ব্যবসার জন্য, এগুলোর জন্য সফর যায়, এগুলোর জন্য সফর লা তুসাদ্দুর রিহাল, সফর করা যাবে না ইল্লা ইলা 3 মাসাজিদ, 3 মসজিদ ব্যতীত আর কোথাও। মানে হাদিস থেকে আমরা বুঝতেছি এলম তলবের জন্য, ব্যবসার উদ্দেশ্যে, আত্মীয়তার জন্য, অন্য কোনো বেড়ার উদ্দেশ্যে সিরুবিলার তোমরা জমিনে ভ্রমণ করো আল্লাহ কুদরত দেখার জন্য, মানে যে
বান্দরবন, কক্সবাজার, এগুলো সবগুলো নাজায়েজ হয়ে যাবে না? হাদিস অনুযায়ী কোথাও সফর করা যাবে না, তুমি 3টা মসজিদে সফর করা যাবে। তাইলে এই হাদিসের ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা হচ্ছে এখানে লা তুসাদ্দুর রিহালু ইলা মসজিদিন ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ মুস্তাসনা মিনহু, মসজিদ ধরতে হবে। লা তুসাদ্দুর রিহালু ইল্লা ইলা মওদাইন, ইলা মাকামিন যদি ধরি তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ, চিকিৎসার উদ্দেশ্যে বন্ধ, চিকিৎসা করার জন্য যাওয়া যাবে না। তাহলে এখানে এটা উদ্দেশ্য না, চিকিৎসা এবং ব্যবসা এগুলোর উদ্দেশ্য না। মানে মাকান, মওদা, মাকাম উদ্দেশ্য মুস্তাসনা হবে না, মসজিদ ধরতে হবে। তাহলে 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সফর করা যাবে না। এটাও যদি ধরি মুস্তাসামিনও ধরলাম মসজিদ, তারপরে এটা কিছুটা কাছে আসবে। এটা যদি হয়, এটা যেমন সহিহ হাদিস, আর পরবর্তী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে عن ابن عمر رضي الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يأتي مسجد قباء كل سبت ماشيا وراكبا ويصلي فيه ركعتين متفق عليه। রাসূল ইসলাম প্রত্যেক শনিবার মসজিদে কুবাতে হেঁটে অথবা সওয়ার হয়ে প্রতি শনিবারে গিয়ে নামাজ পড়তে 2 রাকাত। আর বলেছেন কি, কেউ যদি মসজিদে নববী, মদিনা শরীফের ওখান থেকে উজু করে মসজিদে কুবাতে এসে 2 রাকাত নামাজ পড়ে, তাকে 1 উমরা সওয়াব দেওয়া হয়। এখন তাইলে এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যদি সফর করা না যায়, তাহলে মসজিদে কুবা এটা তো 3 মসজিদের মধ্যে নাই। মসজিদে কুবা আলাদা না? মানে তাহলে এটাও ঝামেলা হচ্ছে। মুস্তাসমিন যদি মসজিদ মানে তখনও সমস্যা হচ্ছে, তার বিপরীত হাদিস আছে। মানে এই কারণে মানে এখানে তাবিল করতে হবে লা তুসাদ্দুর রিহালু ইলা মসজিদিন বিকাসরাতি সওয়াব, বিকাসরাতি সওয়াব, অধিক সওয়াবের উদ্দেশ্যে। মসজিদ এই 3টার মধ্যে বেশি সওয়াব, অন্য মসজিদ সবগুলো সমান। তাইলে অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা, আমি ওই মসজিদে যাচ্ছি যে সেই মসজিদে নামাজ সওয়াব বেশি হবে, এই নিয়তে সফর করা। এই তাহবিল ছাড়া আর যে তাহবিলে করা হবে সেখানে উল্টাপাল্টা হবে। এই জায়গার মধ্যে এই মশালা নিয়ে মানে 707 হিজরি থেকে এই পর্যন্ত সমাধান হচ্ছে না। কি তোমরা মদিনা শরীফ যাবে,
মসজিদে নববী ছাড়া আর কোনো কিছু নিয়ত করা যাবে না। মসজিদে নববী ছাড়া মসজিদে নববীর নিয়তে সফর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের নিয়ত করা যাবে না, কারণ এই হাদিস রওজা পাকের নিয়তে মদিনা শরীফ সফর করা যাবে না, এই হাদিস। তো এই হাদিস যদি দলিল হয়, তাহলে মসজিদে নববীর নিয়ত করা, তিন মসজিদ ছাড়া কোথাও সফর করা যদি না যায়, তাহলে এলম তলবের জন্য, চিকিৎসার জন্য, ব্যবসার জন্য কোথাও যাওয়া যাবে, সেটা নিষিদ্ধ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, এই মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে যাওয়া না যায়, তাহলে মসজিদে কুবাতেও যাওয়া যাবে না। মসজিদে কুবাতে রাসূল ইসলাম গিয়েছেন, ঘুরে ফিরে দাঁড়ানো কি অন্যান্য মসজিদ সবগুলো সওয়াবের ক্ষেত্রে সমান, এই 3টা মসজিদ আলাদা। তো আবারও প্রশ্ন আসে, তাহলে মসজিদে কুবাতে নামাজ পড়লে ওমরার সওয়াব রাসূল ইসলাম লিখতেন, আরো মসজিদ নববী ছেড়ে গিয়ে। আরেকটা হচ্ছে, মসজিদে হারাম 1,00,000 রাকাত সওয়াব, মসজিদে নববীতে 50 রাকাত। তো রাসূল ইসলামের কবর জিয়ারত করবো না, নিয়ত করবো না, গেলে সেই সুবাদে সুযোগ মতো পাইছে এই জন্য জিয়ারত করে নেব। এইরকম যারা কোন রকম গেছি, এদিকে গেছি কারণে তার সাথে দেখা করা, আমি এমনি আসছি অন্য উদ্দেশ্য নেই, তো তোমার সাথে দেখা হয়ে গেল, মানে এই মানুষের কোনো গুরুত্ব নেই। এরকম কেউ বেড়াতে গেলে, আমি তো তোমার কাছে আসিনি, আমি আসছিলাম অমুকের কাছে, তোমার সাথে দেখা করে যাচ্ছে, তো লোকটা কি মনে করবে, তোমার কাছে আমার কোনো গুরুত্ব নেই, আমি তোমার কাছে কোনো, ওর সাথে দেখা করতে আসছে, আমার সাথে আচ্ছা ঠিক আছে, সে মেহমানদারি সেরকম করবে। আচ্ছা তুমি তো আমার কাছে আসো নাই, তো আমি তোমাকে বৈঠক দেওয়া দরকার, যার কাছে আসো তার সাথে দেখা তো হয়ে গেছে, প্রাসঙ্গিক ক্রমে ঘটনাক্রমে আমার সাথে দেখা হয়েছে, গুরুত্বহীন করে দাও। শব্দ হাল হাদিস, শব্দ হাল। এখন তাইলে যারা দাওয়াতের নিয়তে বিভিন্ন মসজিদে মসজিদে যাচ্ছে, ওনাদের জন্য 1 নম্বর বাধা হয়। আর 3 মসজিদ ছাড়া কোনো মসজিদে যাওয়া যাবে না। দিল্লি যাওয়া, দিল্লিতে যাওয়া, টঙ্গিতে যাওয়া, সব তো বন্ধ হয়ে যাবে। কেউ আজমির শরীফ যাচ্ছে, কেউ বাগদাদ যাচ্ছে, কেউ মদিনা শরীফ যাচ্ছে, কেউ মিশর ইমাম হোসেন মাজার ওখানে যাচ্ছে, তো কেউ দাওয়াতের কাজের জন্য দিল্লি নিজামুদ্দিন অরিয়াতে যাচ্ছে, মানে দিল্লি নিজামুদ্দিন মানে মাজার না, ওখানে মার্কাজ, বা ওখানে এখানে কাকরাইল যাচ্ছে, তো এগুলো সবগুলো তো নিষেধ হয়ে যাবে না, সবগুলো নিষিদ্ধ। শব্দের হাত মানে আমরা ঠিকভাবে করতে না মানে সবগুলো নিষিদ্ধ হয়ে যাবে। হাফেজ ইবনে তাইমিয়ার এই ব্যাখ্যার কারণে এমন সমস্যা হয়েছে, মুসলমানদের মধ্যে একটা ফিতনা বুঝে গেছে যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি যে 15টা আকীদা আমাদের সাথে তার সাথে বিরোধ, তার মধ্যে এটা একটা, যে ইবনে তাইমিয়ার, হাফেজ ইবনে তাইমিয়ার সূত্র যে সফর করা যাবে না 3 মসজিদ ছাড়া কোথাও, মসজিদে নববীতে উদ্দেশ্যে গেলে তারপরে জিয়ারত করলে করতে পারে, কিন্তু রাসূল ইসলামের রওজা পাকের উদ্দেশ্য করে যাওয়া যাবে। এইটার কারণে এমন লাগছে সপ্তম হিজরিতে অনেক মারামারি, উনি নিজেও মানে এটা মার্কা থেকে মারা গেছে। কত বড় মুহাদ্দিস, কিন্তু একটা মাসালার মধ্যে, আর কি একটা আছে, এটার মাসালার মধ্যে মানে হুজুট খেয়েছে। এটার জবাবে
অনেক কিতাব লিখে হয়েছে, তার মধ্যে শেখ আলমী মালিকি জিয়ারতুন নববিয়া বাইনা শরঈয়্যাতি ওয়াল বিদ'ইয়্যা এই বই উনি লিখেছেন। এটা আমি অনুবাদ করেছি বাংলাতে। এখানে উনি অনেক সুন্দর তাহাকিক করেছেন, অনেক ব্যাখ্যা দিয়ে, বিশাল ব্যাখ্যা দিয়েছেন এবং প্রমাণ করেছেন এই যে এই হাদিসকে যদি আমরা মুতলাক সফর যদি এর মধ্যে যদি শাব্দিক অর্থ অনুবাদ করি, তাহলে মুতলাক সফর যে কোনো সফর নিষিদ্ধ হয়ে যাবে, সেটাও জায়েজ হবে না। আর যদি মসজিদ ধরি তাহলে ঠিক আছে, তবে সেখানে একটা কথা, অধিক সওয়াবের নিয়তের কথাটা আসবে। কথা হচ্ছে সমস্ত পৃথিবীর সমস্ত মসজিদের সওয়াব সমান, এগুলো ব্যতীত। এতটুকু আমরা যদি বুঝি, হাদিস ঠিক আছে। এর বাইরে যদি বেশি বুঝতে যাই, তাহলে একটা না একটা প্রশ্ন অ্যারাইজ করবে, তখন ফেতনা সৃষ্টি হবে। এই ফেতনা এখনো যাচ্ছে না। আবার ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবী, বাইহাকী এরকম কিতাবের মধ্যে হাদিস এনেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে এসে আরবি দোয়া করেছেন, জিয়ারত করেছেন, কবিতা পড়েছেন, আল্লাহ রাসূলের কাছে শাফাআত চেয়েছেন, তাহলে দোয়া মাফ কবুল, গুনাহ মাফ হয়েছে, সেটা সুসংবাদও পেয়েছে। মানে ইবনে কাসিরের মতো ব্যক্তি রাওয়ায়াত এনেছেন এবং কুরতুবী এনেছেন এবং বাইহাকির মধ্যে হাদিস আছে। ইমাম শাফির উস্তাদ আল-আতাবী রাওয়ায়াত করেছেন। এই রাওয়ায়াত তো তাহলে জিয়ারতের উদ্দেশ্যে আসা, জিয়ারতের উদ্দেশ্যে আসা, এটা ওলো আন্না মিজ্জালামান মুসাম দাউকা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা। জাউকা আপনার কাছে আসবে। এখন আপনার কাছে আসবে যেটা ইন্তেকালের পরে না আগে, এটা তো আল্লাহ বলেননি। আপনার কাছে আসতে হবে। আচ্ছা, আবার ইন্তেকালের আগে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমান। হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিন্দা। আল্লাহ বলছেন জাউকা, গুনাহ করার পরে যদি আপনার কাছে আসে। আচ্ছা, আপনি বলতে আল্লাহ যাকে বুঝাইছেন ওই জাত, ওইটা এখনো মদিনা শরীফ আছে কিনা, ওখানে কবরস্থ করা হয়েছে কিনা। যদি উনি কবরস্থ হয়ে থাকেন, আর যদি উনার শরীর যদি ইন্নাল্লাহ হাররামা আলা আরদি আন তাকুলা আজসাতাল আমবিয়া যদি হয়, আল আমবিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম হাদিস সহিহ হলে, তাহলে তো জাউকার মধ্যে রাসূল সাল্লাল্লাহু সেখান থেকে যদি কোথাও পালাইয়ে না যান, কোথাও সরে না যান, ইহুদিরা নিয়ে যেতে চাইছিল, পারে নাই, তাহলে জাউকা আপনার কাছে আসবে। তো আপনি রসুল, আল্লাহ যেটা আপনি বলেছেন, কা বলেছেন, ওটা এখনো ওই জাত যেহেতু এখনো আছে। রসুল ইসলাম ইন্তেকাল করেছেন, তার শরীয়তের কোনো কিছু বাদ পড়েছে? তাহলে সমস্ত হুকুম যদি চালু থাকে, তাহলে জাউকার হুকুম কেন চলে যাবে? গুনাহ করে যদি আপনার কাছে আসে, আল্লাহ তো বলেন নাই আপনার ইন্তেকালের আগ পর্যন্ত, পরে কিন্তু আসলে গুনাহ মাফ চাইলে হবে না। আস্তাগফিরুল্লাহ 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 রাসূল। আচ্ছা, সেটা তো আল্লাহ বলেন না, সেখান থেকে আমরা দলিল সাবিত করলাম। কিন্তু প্র্যাকটিক্যাল দুইজন ব্যক্তির ঘটনা আছে, মৌলা আলী শেরের কথা থেকে হাদিস আছে, আর ইমাম কুরতুবী বর্ণনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিনের মাথায় আসছে, আর ইমাম শাফির উস্তাদের আমলে, তার মানে হলো প্রথম শতাব্দীতে আসছে ইমামত হবে, এটা বর্ণনা করেছেন একজন গ্রামীণ ব্যক্তি। এই দুইটা ঘটনা তো বাস্তব। কোনটা ঘটনার মধ্যে বলছেন রাসূল সাল্লাল্লাহু দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন শরীফের
আয়াত পড়েছি ওনার নাম জামকা। সেই আয়াত পড়ে আমি আপনার কাছে এসেছি। আমি এখন আপনার সুপারিশ চাচ্ছি, আপনি আমার জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করে দেন। তো ইমাম মুসলিম বলছেন যে আমি আমার কাজ করতেছিলাম, এরকম আমার কাজ শেষ করে রওজা পাকের সামনে, তো আমার একটু একটু তন্দ্রা আসছে। তখন ওই লোকটা তার কথা সে বলে এগুলো বলতেছে, আমি শুনতেছি, সে তার দোয়া করতেছে আল্লাহ রসুলের কাছে, এরকম করে সম্বোধন করে বলতেছে, আমি আল্লাহ আয়াত অনুযায়ী আপনার কাছে আসছি, আমি গুনাহ করেছি, সুপারিশ চাচ্ছি, আপনি সুপারিশ করেন আমার গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন। এই কথা বলে চলে গেছেন। এই কথা বলেন নাই, উনি শেয়ার পড়েছেন। আরবিরা, আরবের গ্রামের লোকেরা বেশি বিশুদ্ধ কবিতা পড়ে। নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনু ফিহিল আফাফু ফিহিল জুদ ওয়াল কারাম। আনতাল হাবিবুল্লাযী তুরজা শাফাআতু, নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনু ফিহিল আফাফু ফিহিল জুদ ওয়াল কারাম। দুফিনা ফি কবরিন আনতা সাকিনু, ফি কবরিন আনতা সাকিনু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকম। এই শেয়ার এখনো পর্যন্ত ওই রওজা পাকের ওখানে লেখা আছে, এখনো লেখা আছে, এখনো মুছে নেই। ওই শেয়ার যেটা গ্রামের লোক এসে পড়েছিল, ওটা এই সেই থেকে 1300 বছর পর্যন্ত এখনো লেখা আছে, এখনো মুছে নেই শেয়ার এটি। نفس الفداء لقبر أنت ساكن فيه العفاف وفيه الجود والكرم. তো এই শেয়ারে এই শেয়ার পড়ে উনি চলে গেছেন। তখন আমার ইমাম মুসলিম বলছেন আমার একটু তন্দ্রা আসছে, তখন আমি রাসূল ইসলামকে দেখলাম। বলছেন ও তুমি, উনি তো এতক্ষণ পর্যন্ত ওনার রিয়াজত করেছেন, ওনার উদ্দেশ্য জিয়ারত করবেন। রাসূল ইসলামের মানে ডাইরেক্ট জিয়ারত, জিয়ারতে শরীর, জিয়ারতে হাকিকি দুটা হয়ে যাচ্ছে। ও তুমি, তুমি একটা কাজ করো, ওই যে লোকটা দোয়া করে গেছে তাকে গিয়ে একটু সংবাদ দাও, তার গুনাহ মাফ করে দিয়েছেন আপনি। এই ঘটনা ইবনে কাসিরের আয়াতের মধ্যে, কুরতুবীর মধ্যে আছে, তারপর অন্যান্য কিতাবের মধ্যে তো আছে। এগুলো মানে প্রথম সারি হিসেবে বলছে, বায়াতের মধ্যে হাদিস রাও এই ঘটনা বর্ণনা করেছে। দুইটা রওয়ায়াত আছে। রাসূল ইসলামের ইন্তেকালের কয়েকদিনের মধ্যে আসছে একজন, আর এটা মৌলা আলী শাহের উপর থেকে রওয়ায়াত, আর একটা হচ্ছে ইমাম উতবির ঘটনা। তাহলে রওজা পাকের উদ্দেশ্যে ওই আয়াত পড়েছি, আমি গুনাহ করেছি, এখন এসে যে আপনাকে সুপারিশ চাচ্ছি। তাহলে উনি কি হজের জন্য গেছেন নাকি মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন? উনি বলতেছেন আমি আসছি কোরআন শরীফের আয়াতের উপর আমল করার জন্য যাচ্ছি। তাইলে এই হাদিস আমরা যদি মতলব ভাবে যেরকম আছে সেরকম নেই, তাহলে এই ফাসাদ আর কোনোদিন যাবে না। এটার উপরে মানে ইমাম শাইখ আনবী মালিকি, উনি হারমের গোসাই বা ওনার বাড়ি,
ওনার পূর্বপুরুষ সবাই হারমের মুহাদ্দিস ছিলেন, উনি মুহাদ্দিস ছিলেন এবং উনি খুব কম বয়সে আজহার থেকে ডক্টর ডিগ্রি নিয়েছেন হাদিসের উপরে। মক্কা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, হেরমের মধ্যে হাদিস পড়াতেন। ওনার দাদা হেরমের কাজী ছিলেন, ইমামও ছিলেন, শেখ নবী মালিক। উনি এই মশালাটা একেবারে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে না, ইবনে তাইমিয়া, হাফেজ ইবনে তাইমিয়া, ওনার এই ইজতিহাদ গলত, এটা ঠিক না। রওজা পাকের নিয়তে জিয়ারত করা এটার পক্ষে জয়ীফ হাদিস, অনেকগুলো হাসান হাদিস আছে যেহেতু। আর জিয়ারতুল কুবুরের উপরে যেহেতু সহি হাদিস আছে, কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামুকা যেহেতু আয়াত আছে এবং ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত যেহেতু সাধারণ মুসলমানের জিয়ারত যেখানে ফজিলত সওয়াবের কাজ, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত এটা তো ওয়াজাবাত লাহু শাফাআতি হাদিস আছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত। তো অতএব কবর জিয়ারতের জন্য সফর করা, বুজুর্গ কবরের জিয়ারতের জন্য সফর করা, এটা নেক আমল। হ্যাঁ, আমার বাবার কবর যদি এমন দূরত্ব হয় যেখানে আমাকে সফর করে যেতে হবে, তাহলে আমি জিয়ারত করতে যাবো না? হ্যাঁ, তাহলে যদি আমার বাবার কবরে জিয়ারত করার জন্য আমি যাই, তাহলে আমার দিনই বাবা হলেন খাজা বাবা, কারণ ওনারা যদি ইসলাম নিয়ে না আসতেন তাহলে আমরা তো মুসলমান হতে পারতাম না। তো সে আল্লাহর বুজুর্গ ব্যক্তির জিয়ারতের উদ্দেশ্যে জানে না যায় সবাই। আর দিনই আমাকে মুসলমান জিয়ারত কি জিনিস, আল্লাহ কি শিরিক কি শিখিয়েছেন, সে মোহাম্মদ রওজা পাকের জিয়ারত করা, এই নিয়তে আমি যাওয়াটা কি অপরাধ হওয়া, এটা কোন ধরনের কথা? এই মশালাটা পরিষ্কার করা দরকার। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي متفق عليه। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, রাসূল বলছেন আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানে জায়গা যেটা আছে এটা রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানের একটি, জান্নাতের বাগানের ঠিক। মিম্বারি আলা হাউদি, তাহলে আর আমার মিম্বার আমার হাউজের উপরে, কিয়ামতের দিন যে হাউজে কাউসার হবে আমার মিম্বারটা সে জায়গার মধ্যে আছে। মিম্বরের জায়গাটা, মিম্বর মানে হলো কাঠ দ্বারা বা লোহা দ্বারা তৈরি যে মিম্বর খুতবা দেওয়ার জন্য, সেটা মানে এটা যদি পরবর্তীতে চেঞ্জ করে ফেলছে সেজন্য কি মানে এখন ওই মিম্বর ওটা সরে গেলে তাহলে কি এটা ফজিলত থাকবে না? থাকবে। অনুরূপ বাবা খানায় কাবার দেওয়াল, এটা কোনো ক্যাবলা না। খানায় কাবার যে জায়গাটা ঘিরে খানায় কাবা প্রতিষ্ঠিত, হাজে কিবলা, এটা হচ্ছে কিবলা। কেউ যদি খানায় কাবা ভেঙেও গেলে তারপরে আমরা সেদিকে নামাজ পড়বো না? সেখান থেকে বায়তুল মামুর পর্যন্ত তো দেওয়াল নাই, সেখান থেকে বায়তুল মামুর পর্যন্ত কেউ যদি খানায় কাবার উপরে উঠে, সমতল ভূমি থেকে উপরে উঠে নামাজ পড়ে সেদিকে হবে। কেউ নিচে পড়লে মানে 1000 মিটার যদি নিচে, অর্থাৎ পৃথিবীর ইয়ার কারণে, অবস্থানের কারণে, মানে যে পৃথিবী ঘূর্ণীয়মান, এটা আমরা নিচে ওরা উপরে, এরকম যদি আমরা নিচে থাকলেও, তো এখন কি আমরা দেওয়ালটা আমাদের সামনাসামনি বরাবর হচ্ছে না, তাহলে কি খানায় কাবা থাকবে না? থাকবে। কোনো সময় খানায় কাবা দেওয়াল ভেঙে ফেলেছে, তাহলে খানায় কাবা ঠিক আছে, অর্থাৎ ওই জায়গাটা হচ্ছে খানায় কাবা, ওটাই কিবলা, দেওয়ার উদ্দেশ্য না। অনুরূপ ভাবে মিম্বার মানে এখানে সেই মিম্বর ইসলামকে যেটা বানিয়ে দিয়েছি না, হ্যাঁ, রুমি সাহাবী, সেটা এখন নেই। মানে মিম্বর মানে ওই মিম্বরের জায়গা যেখানে উনি খুতবা দিতেন, ওই জায়গাটা কি হাউজে কাউসারের উপরে। মানে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ,
সহিহ হাদিস যারা সাহাবেদ, এটার ফজিলত সবাই বুঝেন। এই জন্য সবাই যারা রওজা পাকের জিয়ারত করতে যান না, নিয়ত করেন না, তারাও কিন্তু সেখানে নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়, নামাজ পড়ে, সেখানে নামাজ পড়ে। আচ্ছা, এটা কেন হয়েছে? এটা জান্নাত কেন হয়েছে? মদিনা শরীফ একটা জায়গা, ওটা মসজিদের অংশ। এটা তো আগে ইয়াসরিব ছিল, মসজিদ হিসেবে কেউ জানতো না। এখানে মানুষ এমনি হাঁটাহাঁটি করতো, চলাচল করতো। সেই জায়গাটা এখন ইসলাম বলছেন রওজাতুন মিন রিয়াজিল জান্নাত। এটা হিকমত হচ্ছে, এটা রাসূল ইসলাম নবুয়ত প্রকাশের পরে 13 বছর মদিনা শরীফ, মক্কা শরীফ ছিলেন, 10 বছর মদিনা শরীফ ছিলেন। এখন আল্লাহ রাসূল ইসলাম 10 বছর পর্যন্ত হুজরা মিম্বার, হুজরা মিম্বার, হুজরা মিম্বার, 5 ওয়াক্ত 5 বার, এরকম কোন সময় প্রয়োজন হলে খুতবা দেওয়ার জন্য আরো গেছেন। রাসূল ইসলাম এই জায়গাটা মধ্যে হাঁটাহাঁটি বেশি করেছেন, এই কারণে এটা রওজাতুন মিন রিয়াজিল জান্নাত হয়েছে। আচ্ছা, এটা হলো সুফিয়ানা তাফসীর বা আশকির কথা, বুঝলাম। কিন্তু মানে এটাকে রওজা বলেছেন কে? এটা জান্নাতের টুকরা হয়েছে? ইবনে হাজার আসকানি বলছেন এটা 2 অর্থে। একটা হচ্ছে কি, মানে এটা কি আসলে রূপক করতে এখানে সওয়াব পাওয়া যাবে সেটার জন্য বলছে, নাকি এই জায়গাটা বাস্তবেই জান্নাত? ইবনে হাজার আসকালানী সহ অনেক অধিকাংশ মুহাদ্দিস বলেছেন এটা আসলে জান্নাতেরই টুকরা, জান্নাতের একটা অংশ আল্লাহ এখানে রেখেছে। যেভাবে, কিভাবে রেখেছে? জান্নাতের একটা কিছু, একটা পাথর কিন্তু মক্কা শরীফে আছে, মাকামে, ওইটা জান্নাতি পাথর, টুকরো টুকরো হয়ে গেছে, ভেঙে গেছে, জান্নাতি পাথর। সামান্য জায়গা আছে, টুকরো টুকরো হয়ে কোনোভাবে রক্ষা করেছে, একটা পাথর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা পাথর পাঠাছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা, মানে এটার আয়তন কতটুকু আমি ভুলে গেছি, মসজিদে নববীতে এই জায়গাটা রওজাতুন মিন রিয়াজিল জান্নাত, এটা আলাদা ইয়ে করা। এটা কত ফুট হবে? কমপক্ষে তো 30 ফুট বা 30 ফুট হবে, বেশ কম হতে পারে, এটা মাপ আছে, এখন ভুলে গেছি। এই জায়গাটা পুরোটা আল্লাহ তাআলা জান্নাত করে দিয়েছে। আর যদি এটা যদি রওজাতুন মিন রিয়াজিল জান্নাত মানে অর্থ হয়, এটা আসলে জায়গাটা এখানের জায়গা না, পাথরটা যেমন জান্নাতি, এই জায়গাটাও জান্নাতি, জান্নাতের অংশ আল্লাহ এখানে দুনিয়াতে দিয়েছেন আর কি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানার্থে আল্লাহ পাঠিয়েছেন পাথর। আল্লাহ পুরো একটা, মানে কত হাজার, কত শত, মানে পাথর হবে আমাদের নবীর সম্মানে। আল্লাহ একটা জায়গাকে পুরোপুরি কি করে দিয়েছে, জান্নাত বানিয়ে দিয়েছে। কোনো উম্মত, কোনো মানুষ যদি ইখলাসের সাথে ওখানে নামাজ পড়ে, আল্লাহর কাছে কিয়ামতের দিন ও মানে ডিবেট করবে, আল্লাহর সাথে মানে বার্গেনিং করতে পারবে, এই বলে যে আল্লাহ আমি দুনিয়াতে জান্নাতে ঢুকেছি, অর্থাৎ পরকালে আমি আর কোনো জাহান্নামে যাব না। দুনিয়া থেকে কেউ জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে যাবে, জান্নাত থেকে কেউ জাহান্নামে যাই না, অর্থাৎ আমি যেহেতু জান্নাতে ঢুকেছি, আমি আর জাহান্নামে ঢুকবো না, এরকমও কি করবে, আল্লাহর সাথে বার্গেনিং করবে। তো মূল মুদ্রা কথা হলো, আল্লাহ রাসূল আমার জবান থেকে বলছে এটা জান্নাত, এটা জান্নাত, জান্নাত হয়ে গেছে। আর এটার ফয়জ হচ্ছে আমার কদমের বরকত। ওই এই জন্য আমাদের দেশের শেয়ার যেটা বলে, জান্নাত রসুল পাক কি কদমোं का ধুল হ্যায়, এই কথাটা কোথেকে আসছে? রওজাতুন মিন রিয়াজিল জান্নাত, এখানে রাসূল হাঁটাহাঁটি করেছেন, কদম লেগেছে বেশি, এখানে এটা জান্নাত হয়েছে। এখানে জান্নাত রসুল পাক কি কদমোं का ধুল হ্যায় কথাটা আসছে। তো রওজাতুন মিন রিয়াজিল জান্নাত যদি ফজিলত আমরা মানি, তাহলে রওজার ফজিলত কত হবে? রাসূল সাল্লাল্লাহু কদম পড়েছে, এই কারণে জায়গার যদি বোঝে এরকম হয় যে মাটি রাসূল সাল্লামকে ঘিরে নিয়ে আছে, সেটার জন্য ইবনে হাজার আসকালানী, ইমাম শামি,
থেকে শুরু করে মানে মুহাদ্দিস ইকরামের অধিকাংশ এই মাসালা অবতা মুহাদ্দিসি ওনারা এই মাসালা ইস্তেমবাদ করেছেন যে রসুল ইসলাম যে মাটি গিরে আছে মদিনের ওই মাটি উত্তম নাকি আরশে আজিম উত্তম। আরশে আজিমের চেয়ে ওই মাটির ফজিলত বেশি। এই মাটির চেয়ে উত্তম কোনো জায়গা নেই, কোনো মাটি নেই। তাইলে রসুল ইসলাম সেই নবীর জিয়ারতের জন্য, হ্যাঁ, আচ্ছা ওখানেও মাসাল আছে। যদি রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়ার মধ্যে ফজিলত কোথায়? রসুল ইসলামের কবরে পাকের পাশে যত বেশি নামাজ পড়বে তত বেশি সওয়াব বেশি। কুরবত কি? যেহেতু জাতে মুস্তফা হলো আসল উদ্দেশ্য, সেই কারণে যত বেশি ইসলামের পাশে হবে তত বেশি সওয়াব বেশি হবে। তবে কেউ এটা ভুল করবে না, সেখানে গিয়ে ওখানে পাশে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করে বেয়াদবি যেন না হয়। কারণ বড় আওয়াজে কথা বলা যেখানে নিষেধ, সেখানে সেখানে কাছে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি করা ওটা বেয়াদবি হতে পারে। এই কারণে যেখানে যাওয়া জায়গা পাওয়া যায় সেখানেই মানে ইতমিনানের সাথে রিয়াজত করা ওটাই বেটার, নামাজ পড়া বেটার। আচ্ছা, আমার যদি রসুল ইসলাম মসজিদ বলেছেন, রসুল ইসলামের যুগে মসজিদ অনেক ছোট ছিল, এখন মসজিদ অনেক বড় হয়েছে। তাহলে এখন কেউ যদি ওই আগের মসজিদের ভিতরে যদি নামাজ পড়তে না পারে তাহলে এই ফজিলত পাবে কিনা? পাবে। আমার মসজিদ বলতে মসজিদের নববী পুরোটা কত বড় হোক, সেটাতে মসজিদ নববী ফজিলত পাওয়া যায়। আমি ইবনে উমরের যখন হাদিসটাতে পড়েছি না, ওয়ান আমি ওরা যখন কল সময় হাবুল বিলাদ ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহ আসওয়াকুহা। পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর অপ্রিয় জায়গা হলো বাজার। রাওয়াহু মুসলিম। অপ্রিয় মানে বাজারে যাওয়া না যায়, বাজারে যাওয়া শুধু প্রয়োজনে, ওখানের প্রতি মহব্বত থাকবে না। মসজিদে আসবো নামাজ পড়ার জন্য মহব্বত নেই, তাহলে মসজিদে সিজদা দেওয়ার জায়গা, বাজার হলো কেনাকাটার জায়গা। কেউ দুকা দেয়, কেউ কি মিথ্যা কথা বলে, কেউ বাজে কথা বলে, কেউ আড্ডা দেয়, হ্যাঁ, কেউ মারামারি করে, কেউ মাপের মধ্যে কম দেয়, কেউ টকে, কেউ টকায়। এই অবস্থার জায়গা। এই জন্য অতএব বাজারে আমরা প্রয়োজনে যাব, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ থাকবো। সেখানে গিয়ে আড্ডা দেওয়া, হ্যাঁ, এটা আল্লাহর কাছে প্রিয় হবে। মসজিদে বেশিক্ষণ থাকতে পারলে ওটা বেটার, যদি সময় থাকে, সুযোগ থাকে। وعن عثمان رضي الله عنه قال قال رسول الله من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। উসমান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর উদ্দেশ্যে ঘর নির্মাণ করবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নালদিগির মসজিদে লেখা আছে না, উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস, মুত্তাফাকুন হাদিস, মুখস্থ। তারপরে হাদিস মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাদাতু মিন রিয়াজিল জান্নাহ। আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি আসওয়াকুহা। এটা মুসলিমের হাদিস, সাইয়েদনা আবু হুরায়রার হাদিস। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে এটা এগুলো ফজিলত, তো ফজিলতের হাদিস আর কি। কেউ যদি লিওয়াজিল্লাহ মসজিদ বানায়, এখন একজনে বানা দিতে পারলে টাকা পয়সা দিয়ে, জায়গা দিয়ে, করে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবেন। এখন কয়েকজনে মিলে বানাইছে, এখন ঘর ওইটাকে ভাগ করে ফেলবেন, হ্যাঁ,
আল্লাহ জান্নাতের মধ্যে ওটাকে ঘরটাকে ভাগ করে কয়েকজনে মিলে 100 জন মিলে বানাইছে জন্য 100 ভাগ করে দিবেন, আল্লাহর কাছে অভাব নেই। আচ্ছা 100 ভাগ করেও যদি জান্নাতে দিলে তো 100 ভাগ আল্লাহ মানে যদিও রাসূল বলছেন কেউ যদি আল্লাহর ওয়াস্তে মসজিদ বানায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তা এখন ঘর যদি একটা বানায়, মানে আমরা কয়েকজনে মিলে যদি একটা মসজিদ বানাই তাহলে এখন ঘর বানাইছেন আল্লাহ একটা, এখন সবাইকে মিলে সেখানে জায়গা দিবে, কিন্তু ঘরটা কোথায়? হয়েছে তো জান্নাতে ঢুকলে তো হয়েছে, জান্নাতে ঢুকতে পারলে এত কোনো কথা নেই। এখানে জায়গা কম হবে, জান্নাতে হলে ওখানে জায়গা আর কম হবে। তার মানে হলো জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে মানে সেই ব্যক্তি জান্নাতি। আর মান এটা আমার উত্তর আছে। মান বানা নিল্লাহি মসজিদান, মানা আম্মা, মান যে একজনের উপরে বোঝায়, একাধিকের উপরেও, যারা যারাই, যে যে যারা যারা, তার মানে আমরা যদি বেশিরভাগ অধিকাংশ মানুষ, অনেক মানুষে মিলে যদি একটা মসজিদ বানাই, আল্লাহ তাদেরকে কি আল্লাহ আমাকে মানুষের দানি বলবে, তারপরে আমি মুতল্লিগিরি চলবে, আমার ক্ষমতা চলবে, আমি সভাপতি হব, এই নিয়ত থাকতে পারবো লিল্লাহ, মানে খাসাতান লি ইখতিসাস, হ্যাঁ ইখতিসাসান লিল্লাহ, মুখলিসান লিল্লাহ, লিওয়াজিল্লাহ বানাতে হবে। তাহলে কি হবে? আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অন্য কোনো নিয়তে, এখানে আমার সর্দারি চলে না, আমি একটা মসজিদ বানাই সেখানে সর্দারি করবো, সারাদিন বক্তব্য দেবো মানুষ। وعن ابي هريره رضي الله عنه قال قال صلى الله عليه وسلم من غدا الى المسجد او راح اعد الله له نزله من الجنه كلما غدا او راح متفق عليه। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মসজিদের দিকে যাবে, সকালে হোক ও রাহা, সন্ধ্যায় হোক, সকালে হোক অথবা বলছেন রাহা, যে গদা বলেছেন অথবা রাহা বলেছেন, যে কোনো একটা শখের আমি হচ্ছে আর কি, যে ব্যক্তি মসজিদের দিকে যাবে, উদ্দেশ্য হচ্ছে কি মসজিদের দিকে যাবে। আল্লাহ তাআলা তার জন্য মিনাল জান্নাত, জান্নাতের আপ্যায়নের ব্যবস্থা করবেন, জান্নাতে আপ্যায়নের। নুজুল মিন গফুরির রাহিম, নুজুল মানে কি? মেহমানদার যেগুলো তৈরি করে এগুলো এরকম করে দেয় না, নুজুল, নুজুল মানে আপ্যায়ন, নাস্তা, খাবার, হ্যাঁ, তার জন্য আল্লাহ মেহমান জান্নাতি মেহমানদারি ব্যবস্থা করবেন। কুল্লামা গদা আও রাহা, যখনই সে যাবে তখনই, যখনই যাবে তখনই, অর্থাৎ মসজিদে যতবার যাবে ততবার আল্লাহ ওখানে খাবার তৈরি করবেন। এইভাবে করে মসজিদে যত যাবে তত ওদিকে জান্নাতের মধ্যে কি হয়ে যাচ্ছে? খাবার তৈরি হয়ে যাচ্ছে। আর মূল উদ্দেশ্য হচ্ছে, অর্থাৎ যে মসজিদে গিয়ে নামাজ পড়বে সে জান্নাতি হবে, জান্নাতের মেহমানদারি সে পাবে। عن ابي موسى الاشعري قال قال رسول الله صلى الله عليه وسلم اعظم الناس اجرا في الصلاه ابعدهم فابعدهم মামশান, মানুষের মধ্যে নামাজের বেশি সওয়াব পাবে যে ব্যক্তি তাদের মধ্যে অধিক দূরে অবস্থান করে, দূরবর্তী ব্যক্তি বেশি সওয়াব পাবে, মসজিদ থেকে তার বাড়ি দূরে, তো বেশি হাঁটতে হয়েছে না। সুম্মা আবাদু, তারপরে যে দূরে, মানে তার চেয়ে একটু নিকটে, মামশান, হাঁটার দিক থেকে, তমিজ, হাঁটার দিক থেকে যে ব্যক্তি অতি দূরে সে বেশি সওয়াব পাবে, তারপরে বেশি সওয়াব পাবে তার চেয়ে যে কম। সুম্মা আবাদু মানে এখানে
সিয়াক অনুযায়ী বুঝতে হবে যে তার চেয়ে আর একটু কম দূরে, তার চেয়ে আর একটু কম দূরে, বেশি দূরে না। প্রথম ব্যক্তি যে সে বেশি দূরে, দ্বিতীয় অপেক্ষাকৃত দূরে, তত বেশি সওয়াব পাবে হাঁটার দিক থেকে। যে বেশি দূর থেকে হেঁটে আসবে সে মসজিদে নামাজের সওয়াবও বেশি পাবে। ওয়াল্লাযী ইয়ানতাজিরু সালাত, আর ওই ব্যক্তি বেশি সওয়াব পাবে যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে হাত্তা ইউসাল্লিয়া মাআল ইমাম, আ'যামু আজরান মানিল্লাযী ইউসাল্লি সুম্মা ইয়ানাম। ওই ব্যক্তির চেয়ে বেশি সওয়াব পাবে যে ব্যক্তি নামাজের জন্য ইমামের সাথে নামাজ পড়ার জন্য অপেক্ষা করে, ইয়ানতাজিরু ইন্তজার করে, ইমাম যখন আসবে তখন ইমামের সাথে জামাতে নামাজ পড়ে। ওই ব্যক্তির চেয়ে বেশি সওয়াব পাবে যে নামাজ পড়ে তারপরে ঘুমাই মুসল্লি সুম্মা ইয়ানাম, নিজে নিজে নামাজ পড়ে ঘুমাই যায়। একজনের নামাজে রক্ত হয়েছে, সে নামাজ পড়ে ঘুমাই গেছে, সে তো নামাজ ফরজ আদায় করেছে, সে সওয়াব পাবে। কিন্তু আরেক ব্যক্তি মসজিদে এসে ইমামের জন্য অপেক্ষা করতেছে ইমাম সাহেব আসা পর্যন্ত। তো সেই ব্যক্তি যে এতক্ষণ অপেক্ষা করছে, অপেক্ষা করা কঠিন, কি জন্য অপেক্ষা করছে? নামাজের জন্য। ইমাম সাহেব আসতেছে, আসবেন আসবেন, জামাতে নামাজ পড়েছেন, তখন এই ব্যক্তি আযম আজরান, সেই ব্যক্তি বহুগুণ বেশি সওয়াব পাবে। একাকী নামাজ পড়াচ্ছে, একাকী নামাজ পড়াচ্ছে জামাতে নামাজ পড়া সওয়াব বেশি, 25 গুণ অথবা 27 গুণ। আর একাকী নামাজ পড়াচ্ছে বিলম্বে ইমামের সাথে নামাজ পড়া, ইন্তজার করার কারণে সওয়াব বেশি। কারণ ইন্তজারের সওয়াব এটা আলাদা। তো ইমাম সাহেব আসা পর্যন্ত যে আধা ঘন্টা, 20 মিনিট, 10 মিনিট, যদি তার চেয়ে বেশি যদি টাইম অনুযায়ী সাহাবায়ে কেরাম দেখেন আধা রাতের চেয়ে বেশি হয়ে গেছে, অপেক্ষা করেছেন, ওটার জন্য সওয়াব পাবে। আর ইন্তজার আসাদু মিনাল মউত, কষ্ট করে তখনও তো ইবাদত করতেছেন, তো সেজন্য প্রতিটা মুহূর্তে তাদের জন্য সওয়াব নির্ভর হয়। وعن جابر بن عبد قال خلت البقاع حول المسجد فأراد بنو سلمة أن ينتقلوا قرب المسجد فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال له بلغني أنكم تريدون أن تنتقلوا قرب المسجد. قالوا نعم يا رسول الله صلى الله عليه وسلم قد أردنا ذلك. فقال يا بني سلمة دياركم تكتب آثاركم، دياركم تكتب آثاركم، آثاركم দিয়ারকুম তুকতাবু আসারুকুম। মানে বলতেছে কি, মানে তোমরা তোমাদের ঘরে থাকো, দিয়ারকুম এটা এগরার উপরে, এগরা একটা মাসালা আছে, মানে নাহর কায়দা আছে, এটার উপর ভিত্তি করে দিয়ারকুম, মানে তোমরা খুজু দিয়ারকুম, তোমরা তোমাদের ঘর ধরে রাখো। তুকতাবু আসারুকুম, তোমাদের কদমের চিহ্ন লিপিবদ্ধ হচ্ছে, নকশায় কদম, কয়টা কদম দিচ্ছ সেগুলো লিপিবদ্ধ হচ্ছে। আসার মানে কদমের চিহ্ন। অর্থাৎ তোমরা ওনাদের নিয়ত ছিল আমরা মসজিদের কাছে আসলে সুবিধা হবে, নামাজ ঠিকভাবে পড়তে হবে। রাসূল বলছে না তোমরা আসিও না, তোমরা দূরে থাকো। দূরে থাকলে কি হবে? সওয়াব বেশি হবে। তখন দূর থেকে হেঁটে আসতেছে যে প্রতিটা কদমে কদমে এই কুল্লি খুতওয়াতিন আজরুন, প্রত্যেক কদমে সওয়াব বেশি। যারা কাছে থেকে আসবে তারা সওয়াব কম পাবে। তুকতাবু আসার, তোমাদের কদমের প্রতিটা কদম ফেরেশতারা নিবদ্ধ করে ফেলেছে। অর্থাৎ তোমরা তোমাদের ঘরেই থাকো, ঘরকে ধরে রাখো। বাপ ফসল তো শেষ হচ্ছে, অনেক দূরে আছে না? আচ্ছা তাহলে আর 3 মিনিটে যা পড়তে পারি, 11 মিনিট। মানে আমি ওরা ধরো হাদিসটা লম্বা আছে, এটা পড়ে ফেলি না, এটা তো আমি মুখস্থ করেছিলাম।
বলেছি অনেক। মানে আমি قال قال السماء سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل بعدت امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه হাদিস মুখস্থ করে ফেলি ওয়াজ করতে পারবে নিজের জন্য ওয়াজ আর ঘরে ঘরের জন্য রাসূল বলছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে কুদরতের ছায়া দান করবেন যেদিন কারো কোনো ছায়া থাকবে না যেদিন কারো কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তাআলা তার নিজের ছায়া মানে রাসূলের ছায়া ছিল না আল্লাহ ছায়া আছে নাকি ছায়া মানে কি আর ছায়া মানে আমরা বাংলাতে বলি তো এখানে ছায়া এটা আরবি না বাংলাতে বলি তো মানে তোমার উপর থেকে আমার ছায়া উঠে যাবে মানে সুদৃষ্টি দয়া মহাব্বত হ্যাঁ ওর উপরে ছায়া ছিল কারণে আজকে উঠতে পারছে তো ছায়া ছিল মানে কি ও ওখানে দাঁড়িয়েছিল তারপর ছায়ার মধ্যে শুয়েছিল এরকম হ্যাঁ ছায়া বাংলাতে ব্যবহার হয়তো তাহলে আল্লাহর কোনো ছায়া নাই ছায়াও নাই ছায়াও নাই তো আমাদের মতো মুজাসসাম আল্লাহ নন তাইলে এখন আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহ ওয়াজিবুল উজুদ হ্যাঁ আল্লাহর কোনো ছায়া নেই আমাদের মতো জিসিমও নেই মুজাসসাম মানা এটা ফারকায়ে বাতিনার অংশ হ্যাঁ আল্লাহকে মুজাসসাম মানা এটা ওয়াহাবিয়তের একটা অংশ কোনটা আকিদা আছে না তার মধ্যে একটা হচ্ছে কি আল্লাহকে মুজাসসাম মানে এটা মারাত্মক এটা হলো বদ আকিদার মধ্যে সবচেয়ে বড় বদ আকিদা হচ্ছে আল্লাহকে মুজাসসাম মানে আল্লাহর জন্য জিসিম সাবিত করা এটা হলো বদ আকিদার মধ্যে একটা তো এটা আমরা কি বলবো কুদরতুল্লাহ মানে রাহমাতু আল্লাহর রহমত যেদিন কারো কোনো দয়া থাকবে না কিয়ামতের দিন সেদিন আল্লাহর দয়া পাবে কয় শ্রেণীর মানুষ 4 শ্রেণীর মানুষ 1 নম্বর ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ এখানে ইমামুন আদিলুন মানে ইমামত কোকার কথা বলছে হ্যাঁ আচ্ছা মানে রাষ্ট্রপ্রধানের প্রতিনিধি ইমামত কুবরা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ মানে স্বৈরাচার পাবে না স্বৈরাচারের জন্য না ইমামুন আদিল এটা আপনি বলতেছো যাই ইমামুন আদিল হওয়া কঠিন মানে যখন যার রাষ্ট্র তুমি কার হ্যাঁ রাষ্ট্রকে জিজ্ঞেস করি রাষ্ট্র তুমি কার যিনি যখন ক্ষমতায় আমি তার এদিন একজন আমার কাছে একটা এবার আছে হোয়াটসঅ্যাপে মানে কি একটা দুর্নীতি কি সুবিধা নিয়ে বলছে এরকম আমি লিখছি যে রাষ্ট্র তুমি কার মানে উত্তর দিছে আমি বলতেছি আর কি যখন যিনি ক্ষমতায় আমি হলাম তার এই ছাড়া এটা ইমামুন আদিলুন ইমামুন এক দলের লোক মারা গেলে তাড়াতাড়ি বিচার করো আর দলের আমার ভিন্ন মতের হলে তাকে তাহলে মামলাও নিবে না এটা ইমামুন আদিলুন আদালত আদল এটা হলো ইমানের চেয়ে আলাদা বিষয় মুমিন না হয়েও আদল পাবে আদল করবে আদল এটা মুতলক যে সবার জন্য সব প্রাণীর জন্য হতে পারে পরিবেশের জন্য হতে পারে আদল এটা খাস হতে পারে আদল এটা মুতলক সবার জন্য
ইমামুন আদিলুন, কোনো মানে আমার আত্মীয়, ওনার দেশি হোক বিদেশি হোক যে হোক, আমি যখন ইমাম, রাষ্ট্রের ইমাম, আমি সবাইকে সমান চোখে দেখবো, আর যেটা নিয়ে বিচার করার সময় সেটা করব, যেটা হক সেটা বলবো। হ্যাঁ, এদিক ওদিক করতে পারবো না। এটা হলো ইমামুল আদিল। বন্টনের ক্ষেত্রে হোক, বিচারের ক্ষেত্রে হোক, তারপরে উন্নয়নের ক্ষেত্রে হোক, যত কিছু আছে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে, রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে মানে ইনসাফ কায়েম করা, হ্যাঁ, ন্যায় পরায়ণ করা, পরায়ণতা অবলম্বন করে, এটা ইমামুল আদিল। এটা খুব কঠিন। এই জন্য রসুল ইসলাম প্রথমে ইমামুল আদিলের কথা বলছে। ইমামুল আদিল পাওয়া কঠিন হবে, এই জন্য ইসলাম এটাকে 1 নম্বরে আনছে। যৌবনে মানুষ গুনাহ করে বেশি, যৌবনে যুবক যুবতীরা গুনাহ করে বেশি। তো এই যৌবনে গুনাহ থেকে বেঁচে বুড়া কালে যখন মানে নজভঙ্গ হয়ে যায়, নিজের, হ্যাঁ, কোনো কিছু ঠিক নাই, উঠতে পারে না, বসতে পারে না, তখন তখন সে যদি বলে যে আমি মেয়ের মুখের দিকে তাকাই না, আমি খারাপ ছবি দেখি না, আমি চুরি ডাকাতি করি না, সে হাঁটতে পারতেছে না, চুরি ডাকাতি করতেই হবে। হ্যাঁ, এটার গুরুত্ব আছে, ওই রকম না। তুমি নিয়ে, তো যে সময় তুমি শক্তি ছিল আরেকজনকে সহযোগিতা করার অথবা মারার, যখন শক্তি ছিল মানে তুমি নারীর পেছনে ঘোরার অথবা পুরুষের পেছনে ঘোরার, যখন শক্তি ছিল চুরি ডাকাতি করার অথবা মানুষকে সাহায্য করার, রুগীকে সেবা করার, সেই সময় যদি তোমার এই যৌবনটা যদি আইনা কাদাইতে স্বভাবাদ, আল্লাহ কষ্ট করবেন প্রথমে তোমার যৌবন কোথায় কাটিয়েছে, এবং আল্লাহকে আমাদের দিন কষ্ট করবেন প্রথম যে তোমার যৌবন কোথায় কাটিয়েছে। তো ওই যুবক যে ইবাদতের মধ্যে যৌবন কাটাবে, আল্লাহ কিয়ামতের কঠিন সময়ে তাকে কুদরতের ছায়া দান করবে। মানে আচানে ওই যুবক কি আর কোনো কিছু করবে না, শুধু ইবাদত করবে? হ্যাঁ, লেখাপড়া করবে না, তারপরে মাদ্রাসাদার কিছু করবে না, না কিছু শিখবে না, কৃষি কাজটা সব করবে, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকবে, ফরজ ওয়াজিবাত এগুলো আদায় করবে। এমন যদি হয়, আর যদি ইবাদত যদি বেশি করতে পারে, এরপর নফল ইবাদত যদি যুবকে করে, তাহলে তো সেই যুবক তো ওলি হয়ে যাবে। কারণ যৌবনের কারণে আমার গুনার দিকে ময়দান বেশি, সে জায়গার মধ্যে আমি যদি গুনাহ থেকে বেঁচে থাকি, ফরজ ওয়াজিব যদি আদায় করি, তাহলে ওই যুবক জান্নাতে যাবে। আর যদি সেই যৌবনে যদি নফল ইবাদত করে, সে বেলায়েত পাবে। একা জান্নাতে যাবে না, বহুজনকে জান্নাতে বেলায়েত পাওয়া মানে কি অনেকজনকে জান্নাতে নিয়ে যাবে, মুতাকাররাব ইলাল্লাহ হয়ে যাবে। তারপরে ওরাজুলুন কলবু মুআল্লাকুন বিল মসজিদ। 3 নম্বর হলো যার কলব মসজিদের সাথে আটকে গেছে, বেঁধে গেছে, বেঁধে কলবকে মসজিদের সাথে বেঁধে বেঁধে রাখা যায়, আটকে দেওয়া যায়, লটকে দেওয়া যায়, যায়। কিরকম রাসূল ভিক্ষা করেছেন, ইদা খরাজা মিনহু, ফজরের নামাজের জন্য আসছে, নামাজ শেষ হয়েছে, চলে গেছে, জোহর আজান দিছে, আবার যা কাজ ছিল বৈধ কাজ করে, হাত্তা খরাজা হাত্তা ইয়াহুদা ইলাই, মসজিদ থেকে ফজর নামাজ পড়ে বেরিয়েছে, তো আবার জোহর আজান কখন দিচ্ছে সেটার জন্য অপেক্ষা করে, জোহর আজান দিলে আবার মসজিদে চলে আসছে। এই লোকটার কলম মসজিদের সাথে মুআল্লাক, বাঁধা। ইন্তজার সালাত বাদা সালাত, ইন্তজার সালাত, এটা হলো কলবু মুআল্লাকুন বিল মসজিদ। এই ব্যক্তি কুদরতের ছায়া পাবেন। রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, 2 ব্যক্তি পরস্পর একজন আরেকজনকে ভালোবাসে, লিওয়াজিহিল্লাহ, খারাপ নিয়তে নয়, নাফসানিয়তের কারণে নয়, দুনিয়াবি স্বার্থে নয়, লিওয়াজিহিল্লাহ ভালোবাসে। হুজুরকে ভালোবাসে, ইমাম আলম আছে আমলদার, কারি সাহেবকে ভালোবাসে, কোরআন শরীফ সুন্দর করে পড়ে, মানে শায়েরকে ভালোবাসে, নাচ সুন্দর করে পড়ে, নামাজিকে ভালোবাসে, নামাজ পড়ে, এই কারণ চরিত্রবানকে ভালোবাসে যেহেতু তার চরিত্র ভালো, এই কারণ এরকম। হ্যাঁ, নারীকে ভালোবাসে দান করে, ইমাজিন, এই কারণে। এরকম যদি ইমাজিন ভালোবাসা থাকে, একজন একজন আরেকজনকে ভালোবাসে,
ইজতামা আলাই, তারা দুজন একসাথে চলে, একসাথে ফিরে, সবকিছু ঠিক আছে, বন্ধুত্ব গড়ে তুলেছে, মানে নিয়তিহীন, ভালো জ্যোতিরা। কিন্তু যখন দেখছে যে মানে এর মধ্যে তো এখন খারাপ চরিত্র ঢুকছে, আমি তো ওর সাথে থাকলে আমার মধ্যে একটা প্রভাব ফেলবে, এই জন্য আমি আর ওর সাথে থাকবো না। মদাকিদে আসছে ওর মধ্যে, আমাকেও মিসগাইড করতে চাচ্ছে, আমি ওর মধ্যে আর থাকবো না। ও মদ খাওয়া শুরু করছে, আমি ওর সাথে থাকতে পারবো না। এখন এই কারণে সে আবার পৃথক হয়ে যায়। যখন জুট বেঁধেছিল, হ্যাঁ, একসাথে চলতো, সেটাও আল্লাহর হস্তে, আবার পৃথক হয়ে যাচ্ছে আল্লাহর হস্তে। এই দুই ব্যক্তি কোথায় যাবে? মানে কুদরতে ছায়া হবে। আরেকজনকে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর জিকির করে একজন ব্যক্তি, তার চোখ দিয়ে পানি আসে। আল্লাহ জিকির করতে করতে চোখ দিয়ে মানে মাহাব্বাতান লিল্লাহ ওয়া লিখাউফি, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে, মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, আল্লাহর মহাব্বতে আর আল্লাহর মাকামের ভয়ে যে ব্যক্তি চোখ দিয়ে পানি আসে, একা একা জিকির করতেছে, মানে ভোর রাত্রিতে, অথবা কেউ নাই সেখানে, মানুষ কেউ দেখেন, একা 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 একি যে আল্লাহর জিকির করতেছে, চোখ দিয়ে পানি আসতেছে, এমন যদি হয়, তাহলে সেই ব্যক্তি আল্লাহ কুদরতের ছেড়ে দেন। একজন ব্যক্তিকে যা তো হাসাবিন ও জাবানিন, মানে ভালো বংশের মেয়ে, আবার সুন্দর, এমন মেয়ে তাকে দাওয়াত দিল। কিসের দাওয়াত? বেবিচারের দাওয়াত, খারাপ কাজের দাওয়াত। তো লোকটা বলছে ফাকাল ইন্নী আখাফুল্লাহ, সে পুরুষটা বলল যে না, আমি এই কাজ করতে পারি না, আমি আল্লাহকে ভয় করি। এটা রাসূল এদিকে বলেছেন তো, মানে এটা মানে শুধু মেয়েরা ডাকবে সবসময় এরকম না। কোন পুরুষে যদি মহিলাকে যদি দাওয়াত দেয়, সুপুরুষ, মানে শক্তিশালী পুরুষ, সুন্দর পুরুষ, একবারে বংশীয় পুরুষ, সেরকম পুরুষকে, পুরুষ যদি কোনো মহিলাকে বলে, তখন ওই মহিলাও যদি বলে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী, একই অবস্থা হবে। যুবক যুবতীদের জন্য প্রযোজ্য এখানে। আচ্ছা, এই মেয়েটার কোনো বংশ বা ভালো না, সম্ভ্রান্ত না, আবার এটা সুন্দর না, সেই মেয়ে যদি কোনো পুরুষকে ডাকে, কোনো কালো পুরুষ যদি, কোনো পুরুষ যদি কোনো কালো মহিলাকে ডাকে খারাপ কাজের জন্য, তখন কিন্তু মানে, তখন যদি সে গুনাতে লিপ্ত হয়, তাহলে এটা গুনাহ হবে না, এরকম নাকি? এটা বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, অর্থাৎ তাগিদ দেওয়ার জন্য, অর্থাৎ মানে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে এবং সুন্দরী মেয়ে ডাকার পরও, তারপরও কি করে নাই, জানা তা লিপ্ত হয় নাই, এই কথা বোঝাবার জন্য। তার মানে এটা না যে মানে কি বলছে যে তোমরা আদাহাফা মুদাহাফা না, তা কোনো আদাহাফা, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাইও না। তাহলে এমনি চক্রবৃদ্ধি হারে ছাড়া একবার দুইবার সুদ খাইলে যায় গেছে নাকি? মনে করো তুমি চক্রবৃদ্ধি হারে এত টাকার মধ্যে এত টাকা, এরকম একটা সুদ আছে, একটা হচ্ছে ওয়ান টাইম সুদ। ওয়ান টাইম সুদ যায় যাবে, চক্রবৃদ্ধিটা মারাত্মক, এটা বোঝাবার জন্য যেমন বলা হয়েছে, অনুরূপ ভাবে সুন্দরী রূপসী মেয়ে ডাকার পরও ওই পুরুষ যখন যায় নাই, তখন তার তাকওয়া বেশি দেখা যাচ্ছে, এটা বোঝাচ্ছে। তার মানে অসুন্দরী ডাকলে যে এটা যাইতে হবে সেরকম না। এটাও, এই লোকটাও নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে, নফসের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে, খাওয়া মাকামা রাব্বি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এটার কারণে, হ্যাঁ, তার 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 ঠিকানা কি হবে? ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে কিয়ামতের দিন আল্লাহর কুদরতের ছায়া। আরেকজন কি তাসাদ্দাকা বিসাদাকাতিন, একজন ব্যক্তি সাদকা করে, কি জন্য? আখফাহা, এমন ভাবে সৎকা করে, এটা সৎকাই না ফেলা, এমন ভাবে সৎকা করে
যে সে সেটাকে গোপন রাখে, এমন ভাবে গোপন রাখে যে যে হাত তালা তা নামা সীমানো, তার বাম হাত জানে না মা তুনফিকু ইয়ামিনু, মা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু, তার বাম হাত জানে না ডান হাত কি দিয়েছে। তাহলে বাম হাত জানার জন্য তো কলম লাগবে, দেমাগ লাগবে। এটা মানে কি বুঝাচ্ছে? ডান হাতের পাশাপাশি বাম হাত নিকটতম ব্যক্তিও জানে না, অনেক সময় স্ত্রীও জানে না, ভাইও জানে না, মা বাবাও জানে না, নিজের মালিকানাধীন টাকা পয়সা বন্ধুও জানে না, নকলে দান করে, কেউ জানে না, গোপনে গোপনে দান করে দাও। হ্যাঁ, না দেখে মতো এদিকে থাকা, এদিকে কেউ নেই, ধরো নিয়ে যাও। এখন ফোনের যুগ, ফোন করে মানে, তারপর হচ্ছে বিকাশের যুগ, তাহলে একজনের কাছে পাঠাই দিছে, কেউ জানতেছে না। সুবিধা না আরো, বিজ্ঞানকে ব্যবহার করে সব কামানোর সুবিধা। তো এখন পাঠাই দিছে, কাউকে বলে নেই, কারো কাছে প্রকাশ না করা, কেউ না জানার মতো দান করা, এখন আরো সুবিধা হয়েছে দান করার জন্য, না সুবিধা হয়েছে না? হ্যাঁ, এক হাতে টিপবে, কেউ জানবে না, একবার কেউ সন্দেহ করে এই কি করতেছে, এরা দুজনে ওকে কি দিচ্ছে, এটা সন্দেহ করার সুযোগ নেই, ওখানে ওখানে শেষ। হ্যাঁ, তাহলে এরকম যারা গোপনে দান করবে, নিবজিল্লা, কি জন্য দান করে? নিবজিল্লা, এরকম আর দানকে গোপন করে সেই ব্যক্তিও কিয়ামতের ময়দানে কুদরতের ছায়া পাবে। সবগুলো কাজ এই যুগের জন্য প্রযোজ্য, এবং এই যুগে এগুলো খুব কঠিন। যত কঠিন তত বেশি আল্লাহ সব বেশি দান করেন। এই 7টা আমল এই যুগের জন্য খুব কঠিন, না? খুব কঠিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। হ্যাঁ, কি জান্নাত? জান্নাত তৈরি হবে। বাগান দিয়ে, বাগান, জান্নাত দিয়ে তৈরি হবে, তো নূর তৈরি হবে। ওটা এখন আমাদের জন্য মাটি, সেটা ওই জান্নাতের পাথর যেমন এখানে আসছে পাথর হিসেবে, এখন যে মাটি হিসেবে আসছে, আল্লাহ সেই হিসেবে পাঠাচ্ছে। এখন সেটা আমরা বলতে পারি, একজন ফেরেশতা যখন গাইয়া কলবি সুরত দান করে, মানুষের সুরত দান করে, তখন কি সেটা কি মানুষ হয়ে যায়? রূপটা চেঞ্জ হয়েছে অবস্থার কারণে, ওটা তো ফেরেশতা তো নূরের কি। আর নূর মানে এটা আলোকিত, উজ্জ্বল, আমাদের জন্য আরামদায়ক। হম, এটা উদ্দেশ্য। আর জান্নাতে যদি কেউ যদি মাটিও চায়, মাটিও পাবে। জান্নাত, জান্নাতে কেউ যদি মাটি চায়, কেউ কারো যদি ইচ্ছা হয় যে আমি কাদা মাটিতে খেলেছি ছোটবেলায়, এখন আমি জান্নাতে কাদা মাটিতে খেলবো, মানে এটাও আল্লাহ দেবেন। কারণ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মানুষের মনে কত কিছু চাই না, তো একজনের এখনো বলছে আমি ছোটবেলায় কাদা মাটিতে খেলছি, এটা চাইবো জান্নাতে, আল্লাহ সেখানে সেটাও দেবে। শুধু যত বৈধ আছে সব আল্লাহ দেবে, এমনকি মদ, এই যে এখনের জন্য অবৈধ, সেখানে মদ বৈধ হয়ে যাবে, যা চাই তা দিবেন। হ্যাঁ, অতএব এমন আমরা নূর দ্বারা তৈরি, এটা বুঝাচ্ছি, মানে মানে জান্নাতের সম্মানার্থে। দোয়া করেন।